স্পেনের একটা খেলোয়াড় আছে যার নাম হচ্ছে ইয়ামাল। ইনি আবার মাঠের মধ্যে যখন খেলতে যায় সর্বপ্রথম মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করেন, আবার যখন জিতে যায় বিজয়ী হয় গোল করার পরে আল্লাহকে সিজদা করেন, আলহামদুলিল্লাহ বলেন। খেলা শুরু করার আগে আল্লাহর কাছে মুনাজাত, আবার খেলা শেষে বিজয়ী হলে আল্লাহকে সিজদা দেয়। সে একজন মুসলিম। ভালো করে বোঝেন, খেলা হলো হারাম, এটা মুনাজাত করলেও হালাল হবে না, সিজদা দিলেও হালাল হবে না। তবে একটা বিষয় হলো, খেলা যখন চলে তামাম পৃথিবীর মানুষের চোখ থাকে ওই খেলার দিকে, ঠিক সেই সময় যখন আমাদের কোনো খেলোয়াড়রা সিজদা করে আল্লাহর কাছে মুনাজাত করে তামাম পৃথিবীর জালেমদের অন্তরে জ্বালা শুরু হয়, তাদেরকে মেসেজ দেয় আমরা কারো কাছে মাথা নত করি না, একমাত্র মাথা নত করি আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এটা একটা ভালো মেসেজ তার মাধ্যমে পাই। সুতরাং আমরা ইয়ামালের জন্য শুভকামনা এবং তার জন্য দোয়া করি, সেলুট দেই, প্রশংসা করি। तमाम পৃথিবীর মিডিয়ার সামনে আল্লাহকে সিজদা করার জন্য, মুনাজাত করার জন্য। তার কারণ চিৎকার করে বলেন, আমরা বিজয়ী হলে নাচানাচি আর গান বাজনা নয়, শুকরিয়া হবে কার? সিজদা হবে কার? আমরা ডাকবো কাকে? আল্লাহ আমাদের কল্যাণ দিতে পারে, আল্লাহই কল্যাণ দিতে পারে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এই আমালের ছোট্ট একটা ভাই আছে, সৎ ভাই, অথচ তার সঙ্গে তার অত্যন্ত মহব্বত। সে বলেছে আমি তাকে সন্তানের মতো ভালোবাসি। আসলে ভাই কখনো সন্তান হতে পারে না, উনি বুঝাতে চেয়েছে তার প্রতি তার মহব্বত, ভালোবাসা। সৎ ভাই হওয়ার পরেও সে তাকে স্নেহ করে, ভালোবাসে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ছোটদেরকে আমরা স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব। রাসূল হাদিসের মধ্যে বলেন, যারা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, এরা কখনো আমার উম্মত হতে পারে না। সুতরাং আমরা তাদের অনুসরণ করব না। এই যে যেই মেসি নেইমারের জন্য পাগল হয়েছেন, এরা কাদের পক্ষে? অথচ এই ইয়ামাল বিজয়ী হওয়ার পরে হাতের ভেতরে মুসলমানদের পক্ষে মাজলুমের পতাকা নিয়ে পুরো মাঠের ভেতরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীর সব জালেম যখন মুসলমানদের বিরুদ্ধে, সেই সময় তিনি যখন মাজলুমদের পক্ষে পতাকা নিয়ে দৌড়ায়, तमाम পৃথিবীর জালেমের বুকে বুলেটের মতো আঘাত হয়, তাদের অন্তরে জ্বলনি শুরু হয়। সুতরাং সমর্থন যদি করতেই হয় মুসলিমদের করেন, মানবতার পক্ষে দাঁড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে যে রাসূল আমাদের জন্য আদর্শ, যে রাসূল আমাদের জন্য মডেল, আমরা ওই রাসূলের আদর্শই যেন মেনে জীবন চালাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে 99তম সূরা। সূরাটির নাম হলো সূরা জিলজাল। কি নাম বললাম? সবাই একটু কথা বলেন, কি নাম বললাম? সূরা জিলজাল। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। জোরে বলেন, কি কম্প? ভূমিকম্প। মাঝে মধ্যে আমাদের দেশেও, বর্তমান পৃথিবীতেও ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হয়, মাটি কেঁপে ওঠে। কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে ভূমিকম্প হলেন। যেই ভূমিকম্পে আমরা দেখেছি প্রায় কয়েক হাজার মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার সর্বপ্রথম নম্বর আয়াত থেকে, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবেন, পুরো পৃথিবী যখন কেঁপে উঠবেন, পুরো পৃথিবী যখন উলুট পালুট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্বারা কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ কিয়ামতের দিনে যে ভূমিকম্প হবেন, পুরো পৃথিবী কেঁপে উঠবেন, আল্লাহ তাআলা সেটাকে বুঝিয়েছেন। তো এই প্রথম নম্বর আয়াত থেকে এই সূরাটির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করেছেন। এই সূরা জিলজালের কিছু ফজিলত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এই সূরা জিলজাল যারা একবার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অর্ধেক পরিমাণ তিলাওয়াত করলে যেই সওয়াব হয়, এই সূরা জিলজাল একবার তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দেবেন। আর একটু জোরে বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা জিলজালের এত ফজিলত, এত মর্তবা, এত তাৎপর্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভেতরে যেই কোরআন প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, এই সূরা জিলজাল যদি কেউ একবার তেলাওয়াত করেন, একবার তেলাওয়াত করার কারণে পুরো কোরআনের অর্ধেক পরিমাণ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, এই সূরা জিলজাল একবার তেলাওয়াত করার কারণে সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। পবিত্র কোরআনুল কারীম হলেন 30 পারা। কয় পারা বললাম? 30 পারার অর্ধেক হলো 15 পারা। তার মানে 15 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সূরা জিলজাল একবার তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। আর যদি কেউ 2 বার সূরা জিলজাল তেলাওয়াত করতে পারেন, পুরো কোরআন খতম করলে যে সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, সূরা ইখলাস, কুল হু, এই যে সূরাটি যদি কেউ তিলাওয়াত করেন, এই সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে পবিত্র কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেবেন। তার মানে সূরা ইখলাস যদি আপনি একবার তিলাওয়াত করেন, 10 পারা তিলাওয়াত করার সওয়াব, 2 বার যদি তিলাওয়াত করেন 20 পারা তিলাওয়াত করার সওয়াব, আর যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন, পুরো কোরআনুল কারীমকে তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। বলেন তো, পুরো কোরআন তিলাওয়াত করতে সময় লাগে কি লাগে না? আল্লাহ তাআলা কি সুযোগ দিয়েছেন, আপনি পুরো কোরআন তিলাওয়াত করতে পারছেন না? সূরা ইখলাস আপনি 3 বার তিলাওয়াত করেন, পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব পাবেন। আপনি সূরা জিলজাল 2 বার তিলাওয়াত করেন, পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব পাবেন। তারপর বলা হয়েছে সূরা নাসর এবং সূরা কাফিরুন, এই 2টা সূরা হলেন কোরআনের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব, অর্থাৎ 7.5 পারা। একবার তিলাওয়াত করে 7.5 পারা তিলাওয়াতের সওয়াব, 2 বারে 15 পারা, 3 বারে 22.5 পারা, 4 বারে পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। তাহলে কি বোঝা গেল? সূরা জিলজালের গুরুত্ব কম না বেশি? আর একটু জোরে বলেন। তাহলে সূরা জিলজাল যাদের আমরা মুখস্থ আছি আমল করব, যাদের মুখস্থ নাই, ছোট্ট সূরা, সহজ সূরা, আমরা সবাই মুখস্থ করে নিয়ে এই আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। সূরা জিলজালের নায়াতে আয়াত নাজিল, এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, যেটাকে বলা হয় শানে নুজুল, কি কারণে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন, এর পিছনে কারণটা কি? তাফসীরের মধ্যে এসেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যাওয়ার পরে মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, আল্লাহর পয়গম্বর আপনি একটু বলেন তো কিয়ামত কখন হবে? কি প্রশ্ন করতো? কিয়ামত কখন হবে, কবে হবে, আপনি একটু বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জবাব দিলেন, আমার দিকে তাকান, এই যে আমার 2টা আঙ্গুল দেখতে পারতেছো, একটা হলো আমি আর একটা হলো কিয়ামত। অর্থাৎ আমি এবং কিয়ামতের ভেতরে আর বেশি পার্থক্য নাই, আমি যেহেতু এসে গেছি কিয়ামত নিকটে। আল্লাহু আকবার বলেন। তারপরেও আবারও কাফির মুশরিক কুরাইশ জিজ্ঞেস করে, আল্লাহর পয়গম্বর আপনি একটু বলেন কিয়ামত কখন হবে? রাসূল বললেন, তাহলে জেনে রাখো, আমি যখন মারা যাব, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুটাও কিয়ামতের আলামত। আমি মরে যাওয়ার কিছু সময় পরেই পৃথিবীতে কিয়ামত হবে। আবার জিজ্ঞেস করলেন কবে কিয়ামত হবে? রাসূল আবার জবাব দিলেন যে বাইতুল মাকদাস যখন মুসলমানরা বিজয় করবে, তখন মনে করবা কিয়ামতের আর বেশি দিন দেরি নাই, বাইতুল মাকদাস বিজয় হয়ে যাওয়ার পরে কিয়ামত হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদাস বিজয়ী করেছেন বহুদিন আগের কথা, কিয়ামত অতি সন্নিকটে। এত প্রশ্নের জবাব দেওয়ার পরেও আবারও জিজ্ঞেস করে, আপনি একটু একেবারে সময় উল্লেখ করে বলেন তো কবে কিয়ামত হবে, আমরা একটু জানতে চাই।